হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো এসবিআই এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয়। হ্যাঁ বন্ধুরা, এসবিআই এটিএম থেকে টাকা তোলা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু তোমরাও এসবিআই এটিএম বা যে কোনো এটিএমে গিয়েই খুব সহজে টাকা তুলে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা, টাকা তোলার জন্য তোমরা যখন এসবিআই এর যে কোনো একটা এটিএম এর মধ্যে যাবে তো প্রথমেই তোমরা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এইখানে দেখো একটা বড় এটিএম মেশিন আছে, যার উপরে এইখানে দেখো একটা কম্পিউটার মতো স্ক্রিন আছে। এই স্ক্রিনটা কিন্তু টাচ স্ক্রিন, আর ঠিক তার নিচে এই জায়গাটা দেখো কার্ড ঢোকানোর জায়গা আছে, আর তার পাশে এইখানে তোমরা ছোট্ট একটা কিবোর্ডও পেয়ে যাবে। এইবার প্রথমেই তোমাকে কি করতে হবে, তোমার কাছে যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডটা এই কার্ড ঢোকানোর জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে। আর কার্ডটা কিভাবে ঢোকাতে হবে, কার্ডের ওপরে এই যে একটা ছোট্ট চিপ লাগানো আছে, এই চিপটা কিন্তু সবসময় ওপরের দিকে রাখতে হবে। আর চিপটা ওপরের দিকে রেখে কার্ডটা ঠিক এইভাবে ভিতরে ঠিকঠাকভাবে ঢুকিয়ে দিতে হবে। আর কার্ডটা ভেতরে ঢোকানোর পরে তুমি এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে এখানে ঠিক এইরকম একটা লেখা চলে আসবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টায়ার ট্রানজাকশন। আর এটার মানে হচ্ছে কার্ডটা আপনি বের করবেন না, যতক্ষণ না ট্রানজাকশনটা কমপ্লিট হচ্ছে কার্ডটা ভেতরেই ছেড়ে দিন। এরপর এখানে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। তো এইখানে যে তিনটে ল্যাঙ্গুয়েজ তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে তোমাকে ইংলিশটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এইখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন তোমার সামনে চলে আসবে, যার মধ্যে তুমি একটা অপশন পেয়ে যাবে উইথড্রল। তো তোমাকে টাকা তোলার জন্য সিম্পলি এই উইথড্রল লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এইখানে দেখো তোমাকে অ্যামাউন্ট এন্টার করার জন্য বলা হবে, আর ঠিক তার নিচে কি লেখা আছে, ক্যাশ অ্যাভেলেবেল RS 500 আর RS 200। আর এটার মানে হচ্ছে এই এটিএম এর মধ্যে 500 টাকার নোট আর 200 টাকার নোট অ্যাভেলেবেল আছে। তো তোমাকে কি করতে হবে, তুমি যত টাকা এটিএম থেকে তুলতে চাও সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। যেমন এখানে আমি 1000 টাকা লিখে দিয়েছি, আর অ্যামাউন্ট লেখার পরে পাশের এই ইয়েস লেখা অপশনটার উপরে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে তোমাকে তোমার এটিএম পিন এন্টার করার জন্য বলা হবে। তো তুমি তোমার এটিএম পিন এখানে লিখে দেবে। আর এখানে আমি একটা কথা বলতে চাই, যদি তুমি তোমার এটিএম পিন ভুলে যাও তো এই টপিকের উপর অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখার পরে উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিতে পারো যে এটিএম পিন ভুলে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয়। তো যাই হোক, তুমি তোমার এটিএম পিনটা এখানে ঠিকঠাকভাবে লিখে দেবে। আর এটিএম পিন ঠিকঠাকভাবে লেখার পরেই এইখানে দেখো একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এটিএম মেশিনের ভেতর থেকে টাকা গোনার মতো একটা সাউন্ড তুমি শুনতে পাবে। আর তার সাথে সাথে এই যে এই লাইটগুলো কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করবে, আর তার মানে হচ্ছে আমার টাকাটা এটিএম মেশিন থেকে বেরিয়ে আসতে চলেছে এই জায়গাটা দিয়ে। আর এই দেখো দেখতে দেখতেই কিন্তু আমার টাকাটা কত সহজভাবে এটিএম মেশিনের ভেতর থেকে বেরিয়ে চলে এসেছে। তো তোমাকে এবার কি করতে হবে, এই টাকাটা এখান থেকে উঠিয়ে নিতে হবে, আর তারপরে এটিএম কার্ডটাও এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে। এরপর এটিএম এর স্ক্রিনে দেখো এখানে তোমাকে ব্যালেন্স শো করার জন্য বলা হবে। তো তুমি এখানে নোতে ক্লিক করে দেবে, তোমার ট্রানজাকশনটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটিএম থেকে টাকা তোলার এটাই হচ্ছে সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।